বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বেরা এই রামের নাম যদি কেউ উচ্চারণ করে তাকে রে 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 করে আক্রমণ করেছেন। আজকের আশ্চর্যজনকভাবে এই বিশ্লেষণ যদি করতে হয়, আশ্চর্যজনকভাবে দেখা যাচ্ছে কি পরিবর্তন। তাহলে কি পশ্চিমবঙ্গের রাজনৈতিক পটভূমিতে ক্ষমতায় থাকা রাজনৈতিক ব্যক্তিত্বেরা বা সংগঠক, সেই সুধী মণ্ডলীরা, তারা কি সেই অন্য দলের যাদেরকে বিরোধী বলে ধরে নেওয়া হতো সেই দলের সেই রামচন্দ্রের প্রতি জয় শ্রীরাম এই আদর্শকে ভেতরে ভেতরে মেনে নিচ্ছেন? হ্যাঁ, হিসাব তো তাই বলছে, দর্শন তো তাই বলছে। যেখানে জয় শ্রীরাম বা রামের নাম নিলে তারা করা হতো, লোককে আক্রমণ করা হতো, সেখানে সকলেই বলছে জয় শ্রীরাম। অর্থাৎ হনুমানের পুজো করা গেলে যেখানে শুধুই হনুমানের পুজো করা হতো, দেখুন কিরকম পণ্ডিত, শুধু হনুমানের পুজো করা যাবে, রামের পুজো করা যাবে না। কিন্তু বর্তমানে রাম হনুমান, রাম ভক্ত হনুমান ভক্ত 4-in-1 রামনবমী হয়ে গেল, এবং এই 2 তারিখে আসছে হনুমান জয়ন্তী। একেবারে রাজ্য রাজনীতি এবং সামাজিক চিত্র, ধর্মীয় উষ্ণতা সমস্ত পরিপূর্ণ হয়ে একেবারে টইটম্বর। যাই হোক, আমি একটু রাজনৈতিক সমীকরণের পরিবর্তন, কৌশলের বিবর্তন, সামাজিক প্রভাব, এই তিনটি মূলত 3 রূপে প্রভাব পড়ছে এই জয় শ্রীরাম ধ্বনি নিয়ে। গত কয়েক বছরে এক বিশাল বিবর্তন যে দেখা গেছে, সেই বিবর্তনের ফলে এই 3টে ক্যাটাগরির চিহ্ন আমরা দেখতে পাচ্ছি এই পশ্চিমবঙ্গে। প্রথমত দেখতে পাচ্ছি যেটা, একটা সময় ছিল যখন পশ্চিমবঙ্গে জয় শ্রীরাম ধ্বনিতে মূলত একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্লোগান হিসেবে দেখা হতো। ক্লিয়ার? জয় শ্রীরাম ধ্বনি দিলেই ধরে নেওয়া হতো আপনি অমুক দলের। সেই সময় এই ধ্বনি দেওয়া বা শোনা নিয়ে অনেক ক্ষেত্রে সংঘাত ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।